ছুটির দিন রবিবার, সেই দিনটাও কিন্তু আমার এখন ছুটি নেই, হয়েছি তো এখন বাড়ির বউ, কিন্তু সারা সপ্তাহের মতো কিন্তু সেই একই রকম ভাবে রবিবারটা কিন্তু আমাদের কাজ করতে হয়। আর সেই দিনটাই ছিল রবিবার। সেই দিন ভাই আসবে বলে বিকেলবেলা বেলকনি থেকে উকিঝুঁকি মেরে দেখছিলাম ও কখন আসবে। এসেই দেখছিলাম ও গেটের কাছে দাঁড়িয়েছিল। ও বলেছিল এখন আর যাবে না, ওর নাকি অনেক কাজ আছে, তাই বললো নিচে এসে প্রসাদটা নিয়ে যা। এই যে এখন প্রসাদটা দেখছো, এই প্রসাদটা পাঠিয়েছে আমার মা বাড়ি থেকে। ওই যে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম না, মামা বাড়ি গিয়েছিল বাবাধাম, তারপরে সেখান থেকে গিয়েছিল তারকেশ্বর, তারাপীঠ, পুরীতেও গিয়েছিল, তারপর বাড়িতে এসে কিন্তু মা একটা ভোগ দিয়েছিল। শুনেছি তীর্থস্থান ভ্রমণ করার পরে বাড়িতে এসে কিন্তু ঠাকুরকে ভোগ দিতে হয়। যেহেতু আমার শ্বশুর বাড়িটা খুবই কাছে, তাই কাছাকাছি থাকে কিন্তু মা কিন্তু প্রসাদটা কিন্তু পাঠিয়ে দিয়েছিল। আর এই ভোগের প্রসাদটা খেতে কোনো কথাই হবে না, দারুণ লাগে। তারপর সন্ধ্যের পরে রেডি হয়েই চলে গিয়েছিলাম মাসির বাড়িতে, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। সেই দিন কিন্তু মাসির বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল, তাই বাড়ির সবার নিমন্ত্রণ থাকায় মা কিন্তু আগের দিনই গিয়েছিল, আর আমরা বাড়ির সবাই পরের দিন সন্ধ্যায় প্রসাদ খেতে গিয়েছিলাম। গিয়ে দেখছি মা তো কাজে ব্যস্ত, এখানে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের প্রসাদটা কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। প্রসাদটা খাওয়ার পরে জানো আমাকে তিলক পরিয়ে দিয়েছিল। এই তিলকটা পরে আমাকে কেমন লাগছিল সেটাই আমি একটু দেখছিলাম। আমরা বাড়ির সবাই ছিলাম, আর ওখানে গিয়ে দেখছি দিদি আর জিজু এসেছে। আর ওই যে দেখো আমাদের বাড়ির সব থেকে বড় জিজু, আর জিজুকে তিলক পরানোর পরে কেমন লাগছিল সেটা একটু ইয়ার্কি মারছিল। আর আমাদের সবার ইয়ার্কি মানে জিজু কিন্তু একটু রেগে গিয়েছিল। আর এখানে আমরা পুরো ফ্যামিলি মিলে দিদি জিজু ভাগনা ভাগ্নি সবাই মিলে গল্প করছিলাম। আর এইদিকে দেখো দুই বোন মিলে পাশে বসেই ফটো তুলছিল, আর এইদিকে ভাগ্নি সবাইকে প্রসাদ পরিবেশন করছিল। আর এখানে যেই ক্যামেরা অন করেছি জিজু আমাকে বলছিল থাক থাক আর ভিডিও করো না, আমার এই চাঁদের মতো বদনখানা তোমাকে নিতে হবে না। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু আমরা প্রসাদ খেতে বসেছিলাম।